এর মতোই আজও আমি চাচির বাড়িতে খাবার আনতে গিয়েছিলাম। বাড়িতে ঢুকে দেখি চাচি একটি নাইট ড্রেস পরে সোফায় বসে আছেন। তাকে খুব সুন্দর লাগছিল। আমি চাচিকে খাবার প্যাক করতে বললাম। চাচি হেসে বললেন, খাবার পরে নিয়ে যেও, তার আগে একটু আমার পায়ের ব্যথা কমিয়ে দাও। আজ কেন জানি আমার পায়ে বেশ ব্যথা করছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, চাচি, আপনি কি বলছেন? চাচি মৃদু হেসে বললেন, চিন্তা করো না, এখানে কেউ নেই, আর তোমার চাচা দোকানে আছেন। আমি সেখানে বসে চাচির পায়ের ব্যথা ম্যাসাজ করতে শুরু করলাম। তখন তিনি হাসি মুখে বললেন, তোমার কি এমন বন্ধু আছে যাকে তুমি খুব পছন্দ করো? আমি একটু অবাক হয়ে বললাম, চাচি, আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না। চাচি হেসে বললেন, বোকা, জানতে চাচ্ছিলাম তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে কিনা। আমি হেসে বললাম, চাচি, আমি তো সেরকম কিছু ভাবিনি। চাচি তখন বললেন, তাহলে কি এখনও একেবারে একা আছো? তার এই প্রশ্নে আমি কিছুটা লজ্জিত হলাম। চাচি মৃদু হেসে বললেন, কখনো কি মনে হয় না জীবনে কিছু আনন্দ নিয়ে আসা উচিত? আমি দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, চাচি, বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। চাচি মৃদু হেসে বললেন, বোকা, এত ভালো দেখতে হয়েও ভাবনা তোমার বাচ্চাদের মতো। আজ আমি তোমাকে কিছু বিষয় শেখাব। এই বলে চাচি আমাকে তার ঘরে নিয়ে গেলেন। বন্ধুরা, আজকের গল্পটা বেশ স্পেশাল। আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার শৈশবটা কিছুটা কষ্টকর ছিল। পারিবারিক অবস্থার জন্য দূরের আত্মীয়ের কাছে কাজ করতে এসেছি। বয়সে তিনি অনেক বড়, তাই আমি তাকে চাচা বলে ডাকি। ৩ বছর আগে যখন এখানে এসেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ১৬। সেই সময় থেকে আমি পরিবারের দেখাশোনা করছি এবং নিজের সততা ও পরিশ্রম দিয়ে তাদের বিশ্বাস অর্জন করেছি। চাচা আমাকে খুব আন্তরিকভাবে দেখেন এবং আমার উপর ভরসা করেন। কিন্তু চাচি আমাকে ছেলের মতো ভালোবাসেন। কিন্তু সেই ভালোবাসা একসময় আমার জীবনের কাল হয়ে ওঠে। চাচার পরিবারে বড় মেয়ে ১০ বছর, ছোট মেয়ে ৮ বছর, আর তাদের পুত্রের বয়স ৭ বছর। চাচার ব্যবসা ভালো চলে, তাই তাদের প্রয়োজন মেটাতে সমস্যা হয় না। আমি তাদের পরিবারের সদস্যের মতো মিশে গেছি। প্রায়ই কেনাকাটার দায়িত্ব আমার উপর থাকে। সেদিনও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চাচার বাড়ি গেলাম। কয়েকবার দরজায় কড়া নাড়লাম, কিন্তু সাড়া পেলাম না। দরজা খোলাই ছিল, তাই নিজেই ঢুকে পড়লাম। রান্নাঘরের দিকে যেতে যেতে হঠাৎ বাথরুমের কাছ থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দগুলো ঠিক কান্নার মতো নয়, বরং অন্যরকম। আমি স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এরপরে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই শব্দগুলো হঠাৎ থেমে গেল। আমি রান্নাঘরে গিয়ে জিনিসগুলো রাখলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় বাথরুমের দরজা খুলে গেল। দেখি চাচি বের হচ্ছেন। আমাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, তুমি কখন ভেতরে এলে? আমি উত্তর দিলাম, চাচি, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কেউ সাড়া না দেবায় নিজেই ঢুকে এসেছি। চাচি কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। পরে খাবার প্যাক করে আমাকে দিলেন, আর আমি দোকানের দিকে রওনা দিলাম। কিন্তু দোকানে গিয়েও মন শান্ত হচ্ছিল না। ভাবছিলাম, আসলে চাচি বাথরুমে কেন এমন ছিলেন। পরদিন আবার যখন খাবার আনতে চাচির বাড়ি গেলাম, দেখি চাচি একটু অন্যভাবে তাকাচ্ছেন, যা ৩ বছরে কখনো দেখিনি। খাবার হাতে দিয়ে তিনি বললেন, তুমি এখন বেশ বড় হয়ে গেছ, আর দেখতে সুন্দরও। সেদিন চাচি আচমকা আমাকে আলিঙ্গন করলেন। আমি একটু বিব্রত হলেও সম্মান দিয়ে বিদায় নিলাম। সারা পথ ভাবতে থাকলাম, আসলে চাচির এমন আচরণের কারণ কি হতে পারে। দোকানে পৌঁছানোর পরও আমার মনটা কাজের মধ্যে সঠিকভাবে বসছিল না। কিছুটা অস্বস্তি লাগছিল, তবে ভেতরে ভেতরে হাসিও পাচ্ছিল। পরের দিন ছিল রবিবার, আর সেদিন চাচা দোকান বন্ধ রাখতেন, তাই পুরো দিনটা বাড়িতেই কাটালাম। সোমবার সকালে দোকানে পৌঁছাতেই চাচা বললেন, তোমার চাচি কিছু বাজারের জিনিস আনতে বলেছে, তুমি একবার বাড়িতে গিয়ে দিয়ে এসো। চাচার কথা শুনে খুশি মনে চাচার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লাম আর অপেক্ষা করতে লাগলাম। চাচি দরজা খুললেন, কারণ তার বাচ্চারা তখন স্কুলে গেছে। আমাকে দেখে বললেন, ভেতরে আসো। আমি ঘরে ঢুকলাম, আর তিনি দরজা বন্ধ করে ভেতরের ঘরের দিকে চলে গেলেন। তবে আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। পরে চাচি আমায় ডেকে বললেন, ওখানে দাঁড়িয়ে আছো তনু,
ভেতরে আসো। তার কথা মতো আমি ঘরে ঢুকে গেলাম। প্রথমে তিনি একটু হাসলেন, তারপর বললেন, বসো, আমি এক্ষুনি আসছি, বলে বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি 2 কাপ চা হাতে নিয়ে ঘরে ফিরলেন এবং 1 কাপ আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি বললাম, চাচি, এত কষ্ট করার কি দরকার ছিল? চাচি হেসে বললেন, চা খেয়ে নাও, সকালের দিকে কিছু শক্তি দরকার হবে তোমার। তার কথায় একটু অবাক হয়ে ভাবতে লাগলাম, কেন তিনি এমন বলছেন। আমরা দুজনে চা খেতে খেতে তিনি মৃদু হেসে বললেন, সেদিনের কথা তো আর কাউকে বলনি, তাই তো? আমি বুঝতে পারলেও ভান করলাম কিছু বুঝিনি। বললাম, কোন কথা বলছেন চাচি? চাচি হেসে বললেন, আরে মনে নেই সেদিন যখন তুমি খাবার নিতে এসেছিলে আর বিদায়ের সময় তোমাকে একটু আলিঙ্গন করেছিলাম? আমি বললাম, হ্যাঁ চাচি, মনে আছে, তবে এটা তো এমন কিছু নয় যা অন্য কাউকে বলার প্রয়োজন হবে, আর আমি এটা নিয়ে কিছু ভাবিনি। আমার কথা শুনে তিনি একটু কাছে এসে বসলেন এবং মৃদু কণ্ঠে বললেন, শোনো, কিছু বিষয় সবসময় গোপন রাখাই ভালো, কারণ তোমাকে আমি যা করতে বলবো সেটা যেন কোনোভাবেই বাইরের কেউ জানতে না পারে। চাচির কথায় কিছুটা অবাক হলাম এবং মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগলাম, যদিও মনে নানা প্রশ্ন জেগে উঠছিল। আসলে কি কাজের জন্য তিনি আমাকে এমনভাবে সতর্ক করছেন? চাচি যখন এসব কথা বললেন, আমি তাকে আশ্বস্ত করলাম যে তিনি যা বলবেন সেটা নিয়ে আমি কারো সঙ্গে কথা বলবো না। আমার প্রতিশ্রুতি শুনে তিনি খুশি হয়ে বললেন, এটাই তো আমি চেয়েছিলাম। এরপর তিনি দাঁড়িয়ে গেলেন। তখনই অবাক হলাম যখন চাচি আমাকে তার পায়ের ব্যথা কমানোর জন্য হালকা মালিশ করতে বললেন। চাচি বললেন, আজ বাড়ির অনেক কাজের পর বেশ ক্লান্ত লাগছে, কুনাল, একটু পায়ে মালিশ করে দাও যাতে ব্যথা তাড়াতাড়ি কমে। আমি বিস্মিত হয়ে বললাম, চাচি, আপনি কি বলছেন? চাচি হেসে বললেন, চিন্তা করো না, এখানে কেউ নেই, তোমার চাচা তো দোকানে আছেন। আমি শান্তভাবে বসে তার পায়ে মালিশ করতে শুরু করলাম এবং আমার নজর নিচু ছিল। কিছুক্ষণ পর চাচি বললেন, আচ্ছা, তোমার কোনো বন্ধু বা বান্ধবী আছে কি? আমি কিছুটা অবাক হয়ে বললাম, বন্ধু? বুঝলাম না চাচি, আপনি কি বলতে চাইছেন? চাচি মৃদু হেসে বললেন, বোকা, মানে কোনো বিশেষ বন্ধু আছে কি যাকে একটু বেশি পছন্দ করো? আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, চাচি, আমি সে ধরনের মানুষ নই, আর তাছাড়া আমাদের আর্থিক অবস্থাও তো আপনার জানা, এসব তো বড় লোকদের জন্য। চাচির প্রশ্নের উত্তরে আমার এমন সরল উত্তর শুনে তিনি হেসে উঠলেন। তার কথাগুলো ভেবে আমি কেমন যেন অদ্ভুত এক অনুভূতি করতে লাগলাম। চাচি আবার বললেন, তাহলে তুমি এখনও অবিবাহিত রয়েছ? এই বলে তিনি হাসতে লাগলেন। তার কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। এরপর চাচি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না যে কারোর সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা উচিত, যেমন বেস্ট ফ্রেন্ড? আমি অবাক হয়ে বললাম, চাচি, আপনি কি বলছেন? কিছু বুঝতে পারছি না। চাচি হাসি দিয়ে বললেন, বোকা, তোমার মধ্যে এখনও বুঝতে শেখার বয়সটাই আসেনি। তুমি তো দেখতে শক্ত সামর্থ্য, কিন্তু মনটা এখনও বাচ্চাদের মতো। চাচির কথায় কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। বললাম, চাচি, দেরি হয়ে যাচ্ছে, দোকানে যাই। কিন্তু চাচি হেসে বললেন, এত তাড়াহুড়ো কিসের, একটু বসো। এই বলে আমাকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি কি জানো তোমার চাচা কতটা বয়স্ক? আমাদের মধ্যে বয়সের কত ফারাক? এই বলে চাচি একটু নীরবে আমার দিকে তাকালেন এবং বললেন, পায়ে একটু ব্যথা হচ্ছে, তাই তেল দিয়ে মালিশ করে দাও, আজ বাড়ির অনেক কাজ করেছি তো। তার সরল আর হাস্যোজ্জ্বল কথাগুলো শুনে কিছুটা দ্বিধায় ছিলাম। চাচি আমার চুলে আলতো করে হাত বুলিয়ে বললেন, তোমার চাচা তো সারাদিন কাজ করে ফিরে এসে ঘুমিয়ে পড়েন, আমার কথা ভাবেন না। আমি এখনও বেশ তরুণী, আমার জন্য তো জীবনে কিছু আনন্দ থাকা উচিত, বলো। চাচির কথা শুনছিলাম, তবে পুরোটা যেন মাথায় ঢুকছিল না। হঠাৎ তিনি আমার হাত ধরে পাশে বসিয়ে নিলেন। তার পাশে বসে থাকতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, আর তার নানা কথা শুনে ভেতরে অস্বস্তি কাজ করছিল। একসময় অনুভব করলাম যেন নিজেকে পুরোপুরি সামলে রাখতে পারছি না, আর অস্থিরতার মাঝে একটু ঘামতে শুরু করলাম। তবে চাচির মুখে আনন্দের আভাস স্পষ্ট ছিল। তিনি হাসি দিয়ে বললেন, অনেকদিন পর মনে হচ্ছে মনটা একটু শান্তি পেল তোমার সাথে কথা বলে, কুনাল। তুমি নিশ্চয় ভালো আছো? তার এই প্রশ্নের জবাবে আমি নিরুত্তর থেকে নিচের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই অভিজ্ঞতায় আমার ভেতরের অনেক কিছুই বদলে গেছে। পরদিন আবার খাবার আনতে চাচির কাছে গেলাম। তার ব্যবহার এবং কথাবার্তা আগের দিনের মতোই কিছুটা আলাদা লাগছিল। চাচি যেন কিছুটা অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছিলেন। শেষে চাচা জানতে চাইলে চাচির পরিকল্পনা মতো কারণটি বলে দিলাম এবং চাচাও সেটি মেনে নিলেন। পরের দিন যখন খাবার আনতে গেলাম, চাচিকে দেখে মনে হলো তিনি খুব খুশি। আজ যেন তার মধ্যে
অন্যরকম এক উচ্ছ্বাস ছিল। তবে আমি কিছু বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল যেন চাচার প্রতি আমার কোনো কর্তব্যে ঘাটতি রয়ে গেছে। হয়তো এ কারণেই তার সঙ্গে কথা বলতেও কিছুটা অস্বস্তি লাগছিল। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু আমার এভাবে চুপচাপ থাকা দেখে কিছু জিজ্ঞাসা করলেন না। যখন খাবারের টিফিন আমার হাতে তুলে দিলেন, তখন হঠাৎ বললেন, কুনাল, আজকে তোমাকে খুব চুপচাপ দেখাচ্ছে, কিছু হয়েছে কি? আমি বললাম, না, তেমন কিছু নয়। তখন চাচি হেসে বললেন, কাল তুমি যে ভালোবাসা দিয়েছ তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। শুধু আমাদের একে অপরের প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে। এ কথা বলে তিনি আমার পকেটে 1000 টাকার একটা নোট ঢুকিয়ে দিলেন। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, আমরা দুজনেই একে অপরের খেয়াল রাখব, অন্য কোনো চিন্তা মাথায় আসতে দেব না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? তার কথার গভীরতা না বুঝেই আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। চাচি আবার শান্তভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন। তিনি যেন আমার মনের গভীরে পৌঁছে গেছেন, বুঝতে পেরেছেন যে আমি চাচার প্রতি অনুগত থাকতে না পারার কারণে কিছুটা অস্বস্তি বোধ করছি। আমাকে এই অস্বস্তি থেকে বের করতে তিনি অনেক কথাই বললেন, বুঝিয়ে দিলেন আমাদের মধ্যে যা ঘটেছে তা দুজনেরই প্রয়োজন ছিল। এখন আমি অপেক্ষা করি কবে তিনি খাবার নেওয়ার জন্য ডাকবেন আর আমি তার কাছে যাব। এরপর একদিন যখন খাবার আনতে চাচির কাছে গেলাম, চাচি আমাকে বললেন, এত অল্প সময় আর ভালো লাগছে না, চেষ্টা করো যেন একদিন পুরো সময় বের করতে পারো, যাতে আমরা একটু নিরিবিলিতে কথা বলতে পারি। আমি বললাম, কিন্তু এত সময় বের করা তো আমার জন্য কঠিন। তখন চাচি বললেন, ঠিক আছে, আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করি। পরের